পিএলআইডি যদি আপনার পিএলআইডি হয়ে থাকে অর্থাৎ কোমর ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যায় তাহলে তো এটা একটা পিএলআইডি অর্থাৎ আপনার পায়ের দিকে ব্যথা ঝিঝি অবশ ছড়িয়ে যাচ্ছে, হাঁটাহাঁটি করলে বেড়ে যাচ্ছে, বিশ্রাম নিলে কমে যাচ্ছে। এটাই হচ্ছে পিএলআইডির লক্ষণ এবং পিএলআইডি চেনার জন্য এর চাইতে খুব বেশি জানার প্রয়োজন নেই। তবে ডক্টরের কাছে যাওয়ার পর যদি এমআরআই করার পর আপনার ডায়াগনোসিসটা হয় পিএলআইডি, সত্যি সত্যি যদি পিএলআইডি হয় তাহলে আপনি এখন কোন চিকিৎসা নেবেন। আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ বলছেন যে তেল দিয়ে ভালো হয়ে যায়, কেউ বলছেন মালিশ করে ভালো হয়ে যায়, কেউ বলছেন পিএলআইডি নির্মূল হওয়ার এই ট্যাবলেট খেলে একদম ভালো হয়ে যায়, কেউ বলছেন যে ফিজিওথেরাপি করলে পুরোপুরি ভালো হয়ে যায়, জীবনে অপারেশন লাগে না। আবার যারা সার্জন তারা বলছেন যে অপারেশন লাগে। আসলে আকুপাংচার, ফিজিওথেরাপি, হিজামা থেরাপি, লেজার থেরাপি, ওজোন থেরাপি, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, সার্জারি কোনটি আপনার জন্য প্রযোজ্য? আপনি তো সোশ্যাল মিডিয়ায় সবই দেখছেন, সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসাটি কি? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলস আপনাদের এই বিষয়টি জানাতে চাই, কারণ এটি খুবই উপযুক্ত এবং সময় উপযোগী একটি আলোচনার বিষয় আমি মনে করি একজন পিএলআইডি রোগীর জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। আমার আরেকটি পরিচয় আছে, আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর। নিজে আমি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা ইয়োগা করি এবং ইয়োগার মাধ্যমে, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রোগগুলোর মধ্যে বিশেষ করে পিএলআইডি কিভাবে ভালো করা যায় সেই বিষয়টি নিয়ে যেমন গবেষণা করি, তেমনি আমার সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিডিওগুলোতে ইয়োগার বিষয়ে আলোকপাত করি। আসুন জেনে নেই আমরা সঠিক পিএলআইডির সঠিক এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা কি। প্রথমত বলে রাখি যে পিএলআইডি একটি মেকানিক্যাল ডিজিজ। মেকানিক্যাল ডিজিজ কথাটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। মেকানিক্যাল ডিজিজ মানে হলো একটা ডিস্ক তার স্বাভাবিক জায়গায় না থেকে সেটা পেছনে গিয়ে সরে গিয়ে একটা নার্ভের উপর জাস্ট চাপ দিয়ে আছে। তো এটা হলো মেকানিক্যাল ডিজিজ, যেখানে ঔষধ কোনো কাজ করবে না, মালিশ ম্যাসেজ কোনো কাজ করবে না, সেখানে উপর থেকে আপনার আকুপাংচার যদি দেন সেখানে কাজ করবে না। আপনি যেভাবেই হোক ওই যে ডিস্ক চাপ দিয়ে আছে আপনার নার্ভের উপরে, যেভাবেই হোক ওই ডিস্কটাকে যদি আপনি আগের পর্যায়ে নিয়ে যেতে পারেন, অথবা যদি ডিস্ক ওই রকমই থাকুক, আপনার নার্ভটাকে পেছন দিক দিয়ে বা অন্য উপায়ে ফ্রি করে ফেলতে পারেন, তাহলেই আপনি ব্যথা মুক্ত বা পিএলআইডি মুক্ত, বা আপনার পিএলআইডির অপারেশনও করার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো কিভাবে ডিস্ক এই যে পেছনে চাপ দিয়ে আছেন নার্ভে, এটা কিভাবে ফ্রি করা যেতে পারে। ফ্রি করার কতগুলো বিজ্ঞানসম্মত টেকনিক আছে, সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করি। যদি সবচেয়ে বড় সেটার কথা বলি, মানে পিএলআইডির জন্য চিকিৎসার জন্য সবচেয়ে বড় মানে হলো অপারেশন। অপারেশন করলে কি করা হয়? ডিস্কের বাড়তি অংশটুকু কেটে ফেলে দেওয়া হয় এবং নার্ভটা ফ্রি হয়ে যায়, বাস হয়ে গেল। কিন্তু অপারেশন তো সব রোগীর প্রয়োজন হয় না। আমরা জানি কোনো বইয়ে লেখা আছে 80% রোগীর অপারেশন প্রয়োজন নাই, কোনো নিউরোসার্জারি বইয়ে লেখা আছে 90% রোগীর অপারেশন করার প্রয়োজন নাই। আবার কোনো দেশে বা উন্নত দেশে, যেমন দক্ষিণ কোরিয়া আমি সম্প্রতি গিয়েছিলাম, এবং দক্ষিণ কোরিয়ায় দেখেছি শতকরা 95 জন রোগীরই অপারেশন লাগে না। তাহলে অপারেশন তো একটা পার্ট হয়ে গেল, এবং ওটা অবশ্যই বিজ্ঞানসম্মত পার্ট, কারণ বাড়তি ডিস্কটাকে সরিয়ে ফেলা হলো। অন্যান্য বিজ্ঞানসম্মত চিকিৎসাগুলো কি, যে উপায়ে আপনি আপনার পিএলআইডি মুক্ত হতে পারেন? প্রথমত আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবে বলবো, 1 নম্বরেই বলবো সেটা হচ্ছে যোগ ব্যায়াম বা ইয়োগা। কারণ আমরা দেখেছি আমাদের হাজার হাজার রোগী, সেই রোগীগুলো পিএলআইডি থেকে মুক্ত হয়েছেন শুধুমাত্র যোগ ব্যায়াম করে। তবে যেহেতু পিএলআইডি আপনার হয়েছে, অবশ্যই স্পাইন সার্জনের পরামর্শক্রম ছাড়া বা আমাদের পরামর্শ ছাড়া আপনি যে কোনো যোগ ব্যায়ামগুলো করতে পারবেন না। আমাদের পেজে যেমন 4টি যোগ ব্যায়াম দেওয়া আছে, দাঁড়িয়ে থেকে অর্ধচন্দ্রাসন, বসে থেকে যেমন বজ্রাসন এবং বঙ্গাসন, আর শুয়ে থেকে হচ্ছে পবন মুক্তাসন। এই 4টি যোগ ব্যায়াম যদি আপনি নিয়মিত করেন তাহলে এটা একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা। কারণ আমরা জানি যোগ ব্যায়াম হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত রোগ নিরাময়ের একটি ব্যায়াম। আসলে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে একেবারে ভেতরে, শরীরের একদম ভেতরে, ডিস্ক যেখানে থাকে ঠিক 2 হাড়ের মাঝখানে, ওখানে আপনি উপরে তেল মালিশ করে কি করবেন? ওখানে আপনি আকুপাংচার করে কি করবেন? আকুপাংচার তো জাস্ট এখানে ছিদ্র করে জাস্ট স্কিনের কাজ করে, কিন্তু ভেতরের সেই ডিস্ক প্রলাপস ওটা কিভাবে ভালো হবে?
ওখানে কিভাবে নার্ভ ফ্রি হবে? আপনার সাময়িক ব্যথা কমে যেতেই পারে। আসলে একটি ব্যাপার হলো কি জানেন? শতকরা ৮০ জন রুগীর অপারেশন ছাড়াই অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময়ে ভালো হয়ে যায়। নাম হয় এই চিকিৎসা, ওই চিকিৎসা, সেই চিকিৎসা, যে আমার তো ওইটা চিকিৎসা করে ভালো হয়ে গেছে। আরে আপনি যদি এমনি একটু নিয়মকানুন পালন করেন তো আপনার তো এমনিই ভালো হয়ে যাবে। আপনি একটু যোগব্যায়াম করেন, আপনি ভারী জিনিস সঠিকভাবে তোলেন, আপনি সামনে ঝুঁকে কোদালের কাজ করবেন না, কিছুদিন এরকম নিয়ম পালন করলে তো এমনি পিএলআইডি ভালো হয়। কিন্তু সেটার প্রশংসা বা সেটার নাম যদি হয়ে যায় একটা আয়ুর্বেদিক চিকিৎসা, একটা মালিশ বা অন্যান্য যে চিকিৎসা বললাম, বিশেষ করে আকুপাংচার, বিশেষ করে হিজামা থেরাপি, এগুলো তো সব বাহিরের। আপনাকে বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করতে হবে যে বিজ্ঞান কি বলে, মানে ডিস্ক তো বাইরে বের হয়ে গেছে, ওখানে আমি কিভাবে এই সকল চিকিৎসার বা উপরের চিকিৎসাগুলো দিয়ে ভালো করতে পারি। হ্যাঁ, আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, কারণ ফিজিওথেরাপির ওখানে একটা মোবিলাইজেশন আছে, মোবিলাইজেশন করলে ফ্লেক্সন এক্সটেনশন আছে, ওখানে ডিস্ক আপনার সুন্দর ফ্রি হতেই পারে যদি মাইল্ড ডিস্ক প্রলাপস থাকে। তবে যদি সিভিয়ার ডিস্ক প্রলাপস থাকে সেখানে তো আর শুধু ফিজিওথেরাপি নয়, এবং অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি আমরা নিষেধই করে দিই, যে সেই ক্ষেত্রে অপারেশনটাই মাস্ট হয়ে যায়। আর কি হতে পারে? এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, কারণ আপনার যেখানে ডিস্ক প্রলাপস আছে ঠিক ওই লেভেল পর্যন্ত ইনজেকশনটা আমরা পৌঁছে দেই, যাতে করে নার্ভের পিছনে যে টিস্যুগুলো আছে, যে ফুলা আছে, ইডেমা আছে, সেগুলো কমে যায়, কমে যেয়ে নার্ভটা ফ্রি হয়ে গেল। ডিস্ক যেটা আছে সেটা এরকমই থেকে গেল, কিন্তু নার্ভগুলো তো ফ্রি হয়ে গেল। এবং সারা পৃথিবীতে অপারেশনের পরে সবচেয়ে সায়েন্টিফিক্যালি সবচেয়ে ইফেক্টিভ যে চিকিৎসা সেটা হলো এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, সিলেক্টিভ নার্ভ রুট ব্লক। আবার এখন আমরা শুনছি যে লেজার থেরাপি বা ওজন থেরাপি। আসলে লেজার থেরাপি বা ওজন থেরাপিরও একটা ভূমিকা আছে। যদি আপনার ডিস্ক প্রলাপস খুবই সামান্য হয়, যদি অপারেশন না লাগে, কিন্তু যদি অপারেশন লাগে, ডিস্ক যদি নিচে ঝুলে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু লেজার থেরাপি, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, ওজন থেরাপি কিচ্ছু চলবে না। সেই ক্ষেত্রে আপনাকে অপারেশন করতেই হবে। আরেকটি বিষয় আমাদের খুবই ইম্পর্ট্যান্ট বিষয় জানা দরকার আপনাদের রোগী হিসেবে। আমি আসলে কোনো চিকিৎসার বিপক্ষে কথা বলছি না, জাস্ট বিজ্ঞানটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটা হলো লেজার থেরাপি এবং ওজন থেরাপি সারা পৃথিবীতে বহুল প্রচারিত কোনো চিকিৎসা পদ্ধতি নয়। যদি এরকম হতো যে লেজার বা ওজন থেরাপি দিয়ে আপনার পিএলআইডি চিরতরে ভালো হয়ে যাচ্ছে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যেটাকে আমরা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলি, বা বড় বড় যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো আছে, সব জায়গায় একটা লেজার সেন্টার খুলে বসতো। মানে সরকার থেকে লেজার সেন্টার খুলে দেওয়া হতো, যাতে করে আমাদের পিএলআইডি রোগীরা অপারেশন ছাড়াই লেজারের মাধ্যমে তাদের চিকিৎসা, মানে তাদের পিএলআইডি থেকে ভালো হতে পারে। কিন্তু এটা কি আছে? এটা খুব ইফেক্টিভ চিকিৎসা যদি হতো, তাহলে আমি নিজেই বিদেশে গিয়ে সুন্দর লেজারের উপর চিকিৎসা, মানে ট্রেনিং নিয়ে এসে আপনাদের উপর প্রয়োগ করতাম। কিন্তু এটিও একটি বিতর্কিত চিকিৎসা। লেজার বা ওজন এগুলো কিন্তু সরাসরি ডিস্কের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, এবং ডিস্কটা ডিজেনারেশন বা ডিস্কটা আরও নষ্ট হয়ে যায়। আর যদি ভবিষ্যতে আপনার এর পরেও অপারেশন লাগে, তাহলে কিন্তু আর নর্মাল কোনো অপারেশন হবে না, আপনার ডিস্কটাকে পাল্টাতে হবে বা রড স্ক্রু দিতে হবে। এই অপারেশন ছাড়া যদি নর্মাল আমরা অপারেশন করি, মানে লেজার সার্জারি, লেজার অথবা ওজন দেওয়ার পরে যদি আবার অপারেশন করা হয়, তাহলে কিন্তু আপনাকে কমপ্লেক্স একটা কঠিন একটা অপারেশন করতে হবে, নর্মাল কোনো অপারেশন হবে না, যেটার খরচ অনেক 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 বেশি। সুতরাং এই যে বিজ্ঞানসম্মত চিকিৎসার ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেকানিক্যাল ডিজিজটা মেকানিক্যালি সলভ করতে হয়, অর্থাৎ যেটা চাপ দিয়ে আছে চাপটাকে তো সরিয়ে দিতে হবে। চাপটাকে সরিয়ে না দিয়ে উপরে উপরে আমি যদি তেল মালিশ করি, আমি যদি শুধু ট্যাবলেট খাই, কিভাবে ভালো হওয়া সম্ভব? হয় আপনাকে অপারেশন করতে হবে, না হয় আপনাকে কিছু মুভমেন্ট করতে হবে, যোগব্যায়াম করতে হবে, বা ফিজিওথেরাপি করতে হবে, বা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে ওই জায়গাটাকে ফ্রি করতে হবে। এই চিকিৎসাগুলো ছাড়া অন্যগুলো আসলেই মোস্ট অফ দ্য কেসে ভিত্তিহীন। একটা ব্যাপার খুবই সহজে অনুমেয়, যে পিএলআইডি চিকিৎসার যে বিজ্ঞানসম্মত চিকিৎসাগুলো আছে, বিশেষ করে যে অপারেশন, এই অপারেশনের ভ্যারাইটি তো অনেক ধরনের। সব রোগীর তো আমরা সব ধরনের অপারেশন করি না, এক এক রোগীর ক্ষেত্রে এক এক ধরনের অপারেশন করি। যেখানে অপারেশনের ভ্যারাইটি এত ধরনের, সেখানে অন্য চিকিৎসাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত
সেটা সহজেই অনুমেয়। পিএলআইডি চিকিৎসা, পিএলআইডি অপারেশন, পিএলআইডির বৈজ্ঞানিক যে ভিত্তি এবং পিএলআইডি হলে আপনার যে লাইফস্টাইল কারেকশন, যেভাবে আপনি চলাচল করলে বা যে পেশায় আপনি থাকলে আপনার পিএলআইডি থেকে আপনি মুক্ত হতে পারবেন, সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাকে একজন স্পাইন সার্জন বা নিউরো সার্জনের চেম্বারে যেতে হবে, অথবা সরাসরি আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমাদের চেম্বারেও আসতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।